হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। আজকে বন্ধুরা একটি বিশেষ ধরনের মিউল কয়েন সম্বন্ধে আপনাদেরকে বোঝাবো, যেটি হচ্ছে বন্ধুরা 5 টাকার একটি মিউল কয়েন, নিকেল ব্রাশের তৈরি। আর এই মিউল কয়েনটি বেশ ভালো দাম হয়ে থাকে, নর্মাল কন্ডিশনেও কিছু দাম হয়ে থাকে এবং ইউএনসি কন্ডিশনে এর কিন্তু ভালো দাম হয়ে থাকে। তো কোন কয়েনটি বন্ধুরা? আপনাদের কাছে প্রত্যেকেরই কাছে মোটামুটি কালেকশানে নিকেল ব্রাশের নতুন পিতলের, যেটা বলেন নতুন পিতলের 5 টাকা অনেক কারো কাছে থেকে থাকে। সেই কয়েনগুলির মধ্যে থেকেই একটা ইস্যু মিউল হয় এবং বেশ কিছু ভালো দামও হয় এবং প্রচুর মিউল হয়, কিন্তু সেগুলো সেরকম দাম হয়ে থাকে না। তো আজকে তারই মধ্যে একটা মিউল কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলবো। খুব বেশি সময় নেব না, আজকে ভিডিওটি একটু ছোট করেই করব, আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমত হচ্ছে আপনাদের সকলের কাছে মোটামুটি সেন্ট আলফান্সো, এই যে এই কয়েনটি সেন্ট আলফান্সো, আরও ভালো করে দেখিয়ে দেবো। সেন্ট আলফান্সো কয়েনে একটি বিশেষ ধরনের মিউল ইস্যু হয়। সেই মিউল ইস্যুটি কেমন হয় আপনাদের কাছে দেখিয়ে দেবো। চলুন দেখা যাক বন্ধুরা। এই যে বন্ধুরা, এটি হচ্ছে সেন্ট আলফান্সোর কয়েন। এটা বিশেষ করে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কলকাতা মিন্টের কয়েনটাই আপনারা দেখে রাখবেন। সেন্ট আলফান্সোর কলকাতা মিন্টে একটি মিউল হয়েছে। আমার কাছে একটি কলকাতা মিন্টের কয়েন আছে এবং দুটি বম্বে মিন্টের কয়েন আছে। বম্বে মিন্টের কয়েনগুলো আমি সাইড করে দিলাম। এই কলকাতা মিন্টের কয়েনটি দেখুন বন্ধুরা, আমি আর একটু জুম করে দেখাবো। এই কলকাতা মিন্টের কয়েনে একটি বিশেষ ধরনের লায়ন ভ্যারাইটি বলুন বা মিউল ইস্যু বলুন এসে থাকে। তো প্রথমত এদের ডাইটি কেমন হয়? প্রথমত এদের যে অশোক স্তম্ভ হয়, এটি কপার নিকেলের মতো অশোক স্তম্ভ হয়। এই যে কপার নিকেলের কয়েন, যেমন এই যে পাশে রাখলাম কপার নিকেলের কয়েন, এই কপার নিকেলের ডাইয়ের মতো ডাই হয়। এইটা এই পিতলেরটাই কপার নিকেলের মতো ডাই হয়েছে, তাই এটি বলা হয় বন্ধুরা, এটাকে থিন লায়ন বা ছোট লায়ন বলা হয়। যেহেতু সরু মতো বলে একে থিন লায়ন বলা হয়। আর এটি দেখতে কপার নিকেলের ডাইটার মতো, এই যে কপার নিকেলের ডাই কপার নিকেলের ডাইয়ের মতো। তো বন্ধুরা আজকের টপিক হচ্ছে এর মধ্যে মিউল কোনটা। সেন্ট আলফান্সোর কয়েন আমরা কম বেশি সবাই চিনে থাকি। তো সেন্ট আলফান্সোর মধ্যে মিউল হয় বন্ধুরা যদি কোনো সেন্ট আলফান্সোর কয়েনে, এটা সেন্ট আলফান্সোর কয়েন দেখিয়ে দিই আরেকবার। এই সেন্ট আলফান্সোর কয়েনের মধ্যে যদি এই হেডটা পান আপনারা, এই যে পাশে রাখলাম, যদি এই হেডটা পেয়ে থাকেন সেন্ট আলফান্সোতে, এটা যেহেতু বড় লায়ন, এটি সাইডেও দেখবেন এর সরু লম্বা হয় আর এটি একটু মোটা মতো লায়নটা হয়। এটি অন্য কয়েনে ইস্যু হয়। সর্বপ্রথম এই ভারত লেখার ভটা দেখুন ভালো করে বন্ধুরা, এর পাটা যেমন অনেকটা বেশি নিচেই কম বেশি নিচেই রয়েছে, এর পাটা কিন্তু অনেক বেশি নিচেই রয়েছে। এই ভ লেখার ডিজাইনটা আলাদা, এই রূপাই লেখাগুলো সরু সরু, এর রূপাই লেখাটা একটু মোটা। সত্যমেব জয়তেটাও অনেকটা মোটা। এর সত্যমেব জয়তেটা কিন্তু দেখতে পেলে আপনারা থিন বা ক্লিন দেখতে পাবেন। আর সবথেকে বড় বিষয় হলো এদের মধ্যে বিশেষত্বটা কি? প্রথম কথা হচ্ছে এই কপার নিকেলের ডাইয়ের মতো ডাইটাতে যেটা দেখতে পাবেন, এই লায়নের মুখ থেকে আইয়ের ডিজাইনটা অনেকটা কাছে। আর এই কয়েনটিতে দেখুন ওই জায়গাটা থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা দূরত্বে আছে। এবার লায়নটা তো সম্পূর্ণ ডিফারেন্ট আছেই। যারা আপনারা লায়ন দেখে চিনতে পারবেন না তাদের জন্য বুঝিয়ে দিলাম। সর্বপ্রথম এই কয়েনটিকে যদি আপনারা দেখে থাকেন, এই আই থেকে, ইন্ডিয়ার আই থেকে এই জায়গাটার দূরত্ব কিন্তু খুব কম। আবার এই কয়েনের মধ্যে যদি ইন্ডিয়ার আই থেকে এই লায়নের মুখ দেখেন তাহলে দূরত্বটা অনেকটা বেশি। এই লায়নটা সরু লম্বা, এই লায়নটা কিন্তু একটু মোটা, এই লাইনটা মোটা। তারপর মেজর ডিফারেন্সের মধ্যে আরেকটি কী আছে বন্ধুরা, এই রয়ের ডিজাইনটা দেখুন, রটা কত ছোট আর এর রটা দেখুন কত বড়। মানে লেখাগুলো সম্পূর্ণ বড় ছোটোর ব্যাপার থাকে। এই ভারতের ভ, এই ভয়ের এই স্টিকটাকে দেখুন, ভারতের এই পার্টটাকে দেখুন, ওইটা দেখুন আর এইটা দেখুন, দেখলেই বন্ধুরা বুঝতে পেরে যাবেন। এটি যদিও বন্ধুরা অন্য কয়েন, কিন্তু যদি কোনো বন্ধুর কাছে সেন্ট আলফান্সোর কয়েন, সেন্ট আলফান্সোর কয়েন এই বড় হেডে থেকে থাকে, সেন্ট আলফান্সোর কয়েন যদি বড় হেডে থেকে থাকে, এই কন্ডিশন যে কন্ডিশনে পড়ে রয়েছে, এই কন্ডিশনের যদি থেকে থাকে, আমি বন্ধুরা 1,500 থেকে 2,000 টাকায় নিতে প্রস্তুত আছি এনি টাইম এই রকম বাজে কন্ডিশনে। আর যদি বন্ধুরা কোনো বন্ধুর কাছে ইউএনসি কন্ডিশনে থেকে থাকে, আমি 4,000 টাকায় নিতে ইচ্ছুক আছি বন্ধুরা। এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম বন্ধুরা। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা যখন লাইক করবেন পাশে দেখবেন একটি হাইপ বলে লেখা আসছে, ওই হাইপ লেখাটাতে একটু ক্লিক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।